হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের এই ব্লগে আমি তোমাদেরকে বিলাহরিয়ারপুর গ্রামটা দেখাবো, পুরো গ্রাম ঘুরে দেখাবো আর এই গ্রামের সৌন্দর্যটা তোমাদেরকে দেখাবো। দেখো, যতদূর চোখ যায় অতদূর শুধু মাঠ আর মাঠ, আর মাঠের ভিতর দিয়ে মূলত কিছু কিছু ছোট ছোট গ্রাম রয়েছে। তো আমি আসলে যে গ্রামের ভিতর দিয়ে আসলাম, ম্যাক্সিমাম বাড়িঘর কেন জানি খুবই নিম্নমানের মনে হয়েছে। আসলে এই গ্রামটা কি অন্যান্য গ্রামের তুলনায় সত্যি কি গরিব না বড় লোক, তো সেটাই থাকছে এই ভিডিওতে। অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো চলো ভিডিও শুরু করা যাক। হরিয়ারপুর গ্রাম, তো এই গ্রামের ভিতর দিয়ে যখন আমি আসলাম তখন ম্যাক্সিমাম বাড়ি মাটির ঘর দেখা যাচ্ছে। তো আসলে অন্যান্য এলাকায় এতটা মাটির ঘর নাই, এই এলাকায় প্রচুর মাটির ঘর এখনও রয়েছে। তো যাই হোক, এখানে মাটির ঘর থাকলেই যে আসলে গরিব হবে এমনটা কিন্তু না, টিনের ঘর থাকলেই গরিব হবে এমনটা কিন্তু না। দেখা যাচ্ছে কি, একটা এলাকায় যখন একাধিক দালান ঘর তৈরি হয় তখন একে অপরের কিন্তু মানে সংস্পর্শে এসেই কিন্তু তার কি ঘর তৈরি করা শুরু, একটা কম্পিটিশন শুরু করে দেয়। অন্যান্য এলাকায় আবার দেখা যাচ্ছে কি জমি জমার পরিমাণ অনেক বেশি, কিন্তু এখন পর্যন্ত তারা আগের যে বাড়িঘর সেই বাড়িঘরেই কিন্তু রয়েছে। তো যাই হোক, বাড়িঘরের উপর ডিপেন্ড করে মানুষের ধনী আর গরিব নির্ভর করা, এটা কিন্তু ঠিক না। তো আপনারা যে ছেলে দুটো দেখলেন তারা কিন্তু কুচিয়া মারার জন্য কিন্তু এখানে আসছে। তাদের বাসা নাগেরহাটে, তাদের সাথে কথা বলেছি। আর ছাগল জমিতে ধান খাচ্ছে, ঘাস খাচ্ছে। যাই হোক, এগুলো হচ্ছে গ্রামগঞ্জের একটা বিষয় এক কথায়। তো গ্রামের ভিতর দিয়ে ফসলের জমির মাঝ দিয়ে এই যে মেঠো পথ, আর এই মেঠো পথের মাঝ দিয়ে মূলত দুই গ্রামের পানি বের হওয়ার জন্য একটা নতুন পুল তৈরি হচ্ছে। তো যাই হোক, কাজটা দেখে ভালো লাগছে। আগে মূলত এই জায়গাগুলো তো ছোট্ট একটা পুল ছিল, যার জন্য পানি একদম বেজে যেত। আর এখন বড় পুলের একটা ব্যবস্থা হয়ে গেছে, যার জন্য আর পানি মূলত বাঁধবে না। পানি বাড়লেই পানি আবার এগুলো দিয়ে বের হয়ে যাবে নদী নালাতে। তো এগুলো মূলত গ্রামের খুব এক কথা ভালো লাগার বিষয়। তো এখানে মূলত গ্রামের উপরেই এই বাড়িটাতে প্রচুর পরিমাণে হাঁস দেখলাম। যাই হোক, ভালো লাগলো। জানি না হাঁসগুলো তাদের কিনা। আর এই পুলের মধ্যে দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ বসে বসে রয়েছে। আসলে আপনার কি বলতে পারেন তারা কি করতেছে? তারা মূলত কুঁচিয়ে ধরতেছে, কুঁচো মাছ। কেউ বা আবার ঘাস কাটতেছে, কেউ আবার কুঁচো মাছ ধরতেছে। এগুলো মূলত গ্রামগঞ্জে এলেই মূলত বোঝা যায়। আবার এখানে মাছ মারার জন্য তারা টং বানিয়ে রাখছে পানির উপরে। যে খুব ভালো লাগছে গ্রামীণ দৃশ্য। আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে বা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আর আপনারা কোন রিলেটেড ভিডিও দেখতে চান, কোন গ্রামের ভিডিও দেখতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের পছন্দের সেই গ্রামে গিয়ে ভিডিও করার চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।